আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এসএ ইজি এডুকেশন। আজকে আমরা নবম দশম শ্রেণীর অনুশীলন ৩.২ এর প্রথম থেকে সমাধান করব। এখানে লেখা আছে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো। এই হলো আমাদের প্রশ্ন 2x² + 3y² এটিকে আমাদের ঘন নির্ণয় করতে হবে। তো ঘন নির্ণয় করার জন্য প্রথমত আমরা কিউবটা দিয়ে দিব উপরে, না হলে লিখে নিব যে ঘন নির্ণয় করা হলো বা ঘন করা হলো। তো ঘন নির্ণয়ের যে সূত্রটা, প্রথমত আমাদের যে মেইন দুইটা সূত্র থাকে সেটা হলো, একটু খাতায় লিখে নাও, a প্লাস বি হোল কিউব ইকুয়াল a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব। এটা হলো আমাদের ঘন নির্ণয়ের সূত্র। এই সূত্রের সাহায্যে সবগুলো অঙ্ক আমরা করব যতগুলো প্লাসের হয়, ঠিক আছে? তো আমাদের এই সূত্রটা এখানে বসাতে হবে। তাহলে আমরা লিখে নিচ্ছি এই 2x² এটা হলো আমাদের a, তাহলে 2x² কিউব প্লাস 3a² ব্র্যাকেট দিয়ে দিব যেহেতু এখানে দুইটা সংখ্যা আছে। a² b মানে হলো 3y প্লাস 3a মানে হলো 2x² b মানে হলো 3y আর এটাকে হোল স্কয়ার দিতে হবে কারণ এখানে সূত্রে ছিল b² প্লাস b কিউব মানে 3y² আবার হোল কিউব, ঠিক আছে? তাহলে এই হলো আমাদের সূত্র বসানো। এবার আমরা জাস্ট উত্তরটা লিখব। 2 কে কিউব করলে হয় 8, আর এখানে x এর উপরে স্কয়ার আছে আবার হোল কিউব আছে, ঠিক আছে? তাহলে 3 আর 2 ইনটু করলে হয় 6 প্লাস এখানে দেখো প্রথমত আমরা 3টাকে জায়গায় রাখবো, তারপর আমরা 2টাকে ভাঙবো। 2টাকে ভাঙলে কত হয় 4, আর এখানে দেখো x এর উপরে স্কয়ার আবার স্কয়ার আছে, তাহলে স্কয়ার স্কয়ারে গুণ হয়, তাহলে 2 এ 2 এ 4 ইনটু 3y² এটুকু থাকুক প্লাস 3 ইনটু 2x² আর এখানে আছে 3 এর উপরে স্কয়ার, তাহলে 3 3 হয় 9 9 y এর উপরে স্কয়ার আবার স্কয়ার 4 প্লাস 3 কে কিউব করলে হয় 27 আবার y এর উপরে স্কয়ার আছে আবার উপরে কিউব আছে, তাহলে পাওয়ার 6। এখন জাস্ট আমরা গুণ করে নিব। 8x⁶ প্লাস এখানে 3 আর 4 ইনটু করলে হয় 12। 12 এর সাথে যদি আমরা 3 ইনটু করি, 12 এর সাথে 3 ইনটু করলে 12 ইনটু 3 আমাদের আসে 36। তো এখানে বসাই দিব 30, সরি এখানে আসে 36, এই যে x⁴ ইনটু y² প্লাস দেখো এখানে 3 আর 2 ইনটু করলে হয় 6, 6 আর 9 ইনটু করলে হয় 54, x² y⁴ আর এখানে যা ছিল তাই। এই হলো আমাদের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছো।
এবার আমরা 2 নাম্বার মানে খ নাম্বারটা করব। একটু জায়গা নিয়ে নিই। ওকে, তাহলে এই যে আমাদের প্রশ্নটাকে এই যে কিউব করতে বলেছে, ঠিক আছে? তো সেম আগের নিয়মে, বাট এখানে কিন্তু মাইনাসের সূত্রটা হচ্ছে। তো মাইনাসের সূত্রটা আমি একটু লিখে নিই, তোমরা আগে খাতায় লিখে নিও মাইনাসের সূত্রটা, মুখস্থ করে নিও অবশ্যই, না হলে কিন্তু পরীক্ষায় মান তো চেঞ্জ করে দিবে অবশ্যই। সূত্রটা মুখস্থ করে যেরকমই থাকুক না কেন প্রশ্নটা কিন্তু অ্যান্সার করা যাবে। তাহলে a মাইনাস বি হোল কিউবের সূত্র হলো a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব। তো দেখা যাচ্ছে আগের প্লাসের সূত্রটার মতোই, শুধুমাত্র এ কিউবের পরে মাইনাস আর বি কিউবের আগে মাইনাস, ঠিক আছে? তো এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করে বাকি মাইনাসের অঙ্কগুলো করব। তো এখানে 7m স্কয়ার এটা হলো a, তাহলে a কিউব মানে হলো 7m স্কয়ার হোল কিউব, ঠিক আছে? মাইনাস 3a, এ মানে হলো 7m স্কয়ার হোল স্কয়ার দিতে হবে, প্লাস বি মানে হলো 2n প্লাস 3a বি স্কয়ার মানে হলো 2n স্কয়ার মাইনাস বি কিউব মানে হলো 2n কিউব, ঠিক আছে? এখন আমরা শুধুমাত্র ভাঙবো, আর কিছু করার নাই। 7-এর সাথে যদি আমরা কিউব করি 7কে, তাহলে হয় 340। লেখাটা একটু সুন্দর করে নিচ্ছি, আসলে লেখাগুলা বাজে হচ্ছে, কষ্ট করে একটু বুঝে নিও। 343 m এর উপরে স্কয়ার আছে, আবার হোল কিউব আছে, তাহলে এখানে হবে 6, কারণ 3 আর 2 ইন্টু করলে হয় 6, মাইনাস এখানে দেখো 3 জায়গায় থাকুক, আগে আমরা 7 কে ভাঙি। 7 কে যদি বর্গ করি বা স্কয়ার করি তাহলে হয় 7 আর 7 হয় 49, মানে 49 m এর উপর স্কয়ার আছে অলরেডি, আবার উপরে স্কয়ার, তাহলে m টু দ্য পাওয়ার 4, এটা m ওকে ইন্টু 2n প্লাস এখানে 3 আর 7 জায়গায় থাকুক আগে, m ইন্টু 2 এর উপরে স্কয়ার মানে 4, আর n এর উপর স্কয়ার মানে n স্কয়ার, আর এখানে মাইনাস 2 কে কিউব করলে হয় 8n কিউব। ওকে, এবার আসি আমরা যত ইন্টু করার কাজ বাকি আছে এগুলো করে নিই। তাহলে এখানে যা ছিল তাই, 343 m টু দ্য পাওয়ার 6 মাইনাস এইটা যদি ইন্টু করি, ইন্টুটা করে নিই, এখানে আছে 3 ইন্টু 49 ইন্টু এখানে আছে 2, তাহলে আমাদের আসে 294 m টু দ্য পাওয়ার 4 ইন্টু n, ঠিক আছে? এখানে প্লাস ছিল, আর এটাকে যদি আমরা ইন্টু করি, এখানে ছিল কিন্তু 3 ইন্টু 7, আর ছিল আমাদের ওখানে 4 ইন্টু 4, তাহলে আসে 84, তাহলে 84 m স্কয়ার আর n স্কয়ার মাইনাস 8n কিউব। আশা করি সবাই বুঝতে পেরেছো, এটি হলো আমাদের উত্তর। এই অঙ্কগুলো কিন্তু খুবই সহজ, শুধু সূত্রটা পারলেই কিন্তু সব অঙ্ক পারা যায়।
এখন আমরা গ নাম্বার অঙ্কটা করব। এখানে 3টে সংখ্যা আছে, তাই প্রথম দুইটাকে a আর শেষেরটাকে b ধরব। তাহলে এই হলো আমাদের a, 2a minus b whole cube minus 3a square, মানে হলো 2a minus b square into b, b মানে হলো 3c plus 3a, a মানে হলো 2a minus b b square, মানে হলো 3c whole square minus b cube, b cube মানে হলো c 3c whole cube। ঠিক আছে, তো এরপর দেখতে পাচ্ছি আমরা এটাকে আবার a, এটাকে b ধরে আবার কিউবের সূত্র লেখা যাচ্ছে। সরি, এটুকু লিখে দেব সূত্রটা। তাহলে 2a কিউব minus 3a square b plus 3a b square, মানে b square মানে হলো b এর উপরে স্কয়ার। যেহেতু মাইনাসের সূত্র b কিউবের আগে মাইনাস হবে, তাহলে মাইনাস বি কিউব। এই হলো আমাদের এইখান থেকে শুধুমাত্র এইটুকু সূত্র হয়েছে। ঠিক আছে, আর এখানে মাইনাস 3, আর এই যে এখানে এটাকে a এটাকে b ধরে আবার বর্গ নির্ণয়ের যে সূত্রটা সেটি কিন্তু ইউজ করা যাচ্ছে। তো যেখানে যেখানে সূত্র করা যাবে ওই সূত্রগুলো লিখে নিতে হবে, না হলে কিন্তু অ্যান্সার মিলবে না। তাহলে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি। তাহলে a মানে হলো 2a স্কোয়ার, যেহেতু মাইনাস তাই মাইনাস দিব, 2ab, ab মানে হলো 2a ইন্টু b প্লাস b স্কোয়ার। এই হলো আমাদের সূত্র। এখানে কিন্তু ইন্টু 3c ছিল, 3c বসিয়ে দিব, এখানে প্লাস, আর এখানে দেখো এটার সাথে এটা গুণ করে দাও, তাহলে 3 আর 2 ইন্টু করলে হয় 6, আর এখানে মাইনাস a আছে, a একটু সুন্দর করে লিখে দিই, a আর এখানে মাইনাস b, তার মানে 3 আর b ইন্টু করলে হয় 3b, তাহলে 3b। আর এইখানে যে ইন্টু করেছিল না, এইটুকু আমরা একটা কাজ করতে পারি, এটুকু আমরা ব্র্যাকেটের ভিতরে রেখে আর এইটুকুকে ইন্টু করে বসাইতে পারি। তাহলে এখানে কত, 3 কে যদি বর্গ করো তাহলে হয় 9, আর এখানে সির উপরে স্কোয়ার, আর এখানে মাইনাস এই যে 3 কে কিউব করলে হয় 27, আর এখানে সি কিউব। আশা করি বোঝা যাচ্ছে। তারপরে আমরা বাকিটুকু শুধুমাত্র গুণ করে দিব। তাহলে 2 কে যদি কিউব করি হয় 8, আর এখানে a কিউব আর মাইনাস এই যে 2 কে যদি স্কোয়ার করি তাহলে 4, 4 আর 3 ইন্টু করলে হয় 12, a স্কোয়ার b, এখানে প্লাস আছে প্লাস, এখানে দেখো 2 আর 3 ইন্টু করলে হয় 6, a b স্কোয়ার, এখানে মাইনাস বি কিউব, বি কিউবটা যা আছে তাই লিখে দিলাম, এখানে মাইনাস আছে মাইনাস দিয়ে দিলাম। এইখানে একটু লক্ষ্য করলে এখানে মাইনাসটা মুছে গেছে, এখানে একটু লক্ষ্য করলে দেখতে পারবা যে সূত্রটা বসিয়েছে কিটা শুরু করছো, এখানে আমরা সূত্রটা বসিয়েছি, সাথে এখানে আমরা ভাঙবো, ভেঙে আবার গুণ করে দিব এক লাইনে। ঠিক আছে, তোমরা চাইলে 2 লাইনে করতে পারো, কোনো সমস্যা নাই, তবে আমি জায়গা বাঁচানোর জন্য এক লাইনে করব। তাহলে দেখো 2 কে যদি বর্গ করো তাহলে হয় 4, এই যে এখানে 4 হবে, 4 এর সাথে যদি 3 ইন্টু করো তাহলে হয় 12, 12 আর এখানে আছে a স্কোয়ার, আর এই যে এখানে এখানে যদি 2 আর 2 ইন্টু করো তাহলে হয় 4, 4 এর সাথে যদি 3 ইন্টু করো তাহলে হয় 12, আর এই 12 এর সাথে
এই যে মাইনাস ছিল, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 12, এই এ আছে এ আর বি আছে বি, প্লাস এই যে মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাস দিয়ে দিব, এই যে মাইনাসে প্লাসে মাইনাস, আর এইখানে আমাদের 3 আছে, 3b স্কয়ার। এইখানে ব্র্যাকেটটা দিয়ে দিলে বেস্ট হয়, কারণ এই সি এর সাথে আবার ইনটু আছে, তাই আমরা ব্র্যাকেটটা দিয়ে দিব, তাহলে ভুলে গেলে হবে না। এখানে প্লাস এই যে 3 আর 6 আর 9 এ ইনটু করলে হয় আমাদের 54, আর এই যে এ আর সি স্কয়ার, এ সি স্কয়ার, 4a ইনটু হিসেবে ছিল, তাই এখানে মাইনাসটা হবে না। ওকে, তাহলে প্লাস প্লাস দেওয়া হয়ে গেছে, এবার মাইনাসের কাজ, 3 আর 9 ইনটু করলে হয় 27, এই যে বি আর সি স্কয়ার, এটা একটু সরিয়ে লিখলে হয়তো এইটুকু লিখে ফেলতে পারতাম, 20 ছিল, একটু সরিয়ে লিখে ফেলি, জায়গা হচ্ছে কম, তাহলে মাইনাস 3 আর 9 ইনটু করলে 27 বি সি স্কয়ার মাইনাস, আর এখানে 27 সি কিউব। ওকে, এবার আমরা বাকি ইনটুটা করে ফেলবো। এই যে এখানে যা আছে তাই, 8a কিউব মাইনাস 12a স্কয়ার বি প্লাস 6ab স্কয়ার মাইনাস বি কিউব, আর এই যে এখানে মাইনাস আছে, এই সামনে ব্র্যাকেটের সামনে মাইনাস থাকার কারণে কিন্তু ভিতরের সবগুলো চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, আর সাথে ইনটু করে দিব, তাহলে মাইনাস 12কে যদি 3 দিয়ে ইনটু করো তাহলে হবে আমাদের 36, এখানে দেখো a স্কয়ার আর এখানে সি আছে, লিখে দিলাম, এখানে মাইনাস থাকার কারণে ভিতরের প্লাসটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, তাহলে 3 দিয়ে ইনটু করলে 36, এখানে দেখো এ আছে বি আছে আবার সি আছে, এখানে মাইনাস ছিল কিন্তু বাইরে মাইনাস থাকার কারণে মাইনাসে মাইনাসে প্লাস হবে, আর 3 ইনটু করলে হয় 9, আর এখানে দেখো বি স্কয়ার আর এখানে দেখো 3 আছে, আর এইটুকু যা আছে তাই, কারণ এখানে তো আর কোনো ইনটু করার দরকার নেই। 54a সি মাইনাস 27 বি সি স্কয়ার, জায়গা হলো না, নিচে লিখে দিচ্ছি সি কিউব। ওকে, তো এইখানে যেই এ আছে বি আছে সি আছে, এইটা লিখবা এক লাইনে, ঠিক আছে, একটু লিখে দিচ্ছি, আর একটু উপরে লিখি, 8a কিউব আর এই যে বি কিউব মাইনাস বি কিউব, এই যে এখানে সি কিউব মাইনাস 27 সি কিউব, এই হলো আমাদের কিউবের এ বি সি, এইভাবে কিউব লেখা শেষ, এবার আমরা এ বি এইভাবে সাজাবো, তাহলে আমাদের এ বি কোথায় আছে, এ বি আছে এই যে a স্কয়ার বি, তাহলে আমরা এই যে এখানে মাইনাসে মাইনাস 12a স্কয়ার বি, তারপরে কি এ বি, এখন আমরা লিখতে পারি এ সি, তাহলে মাইনাস 36a স্কয়ার সি, এ সি, তারপর আমরা লিখতে পারি এ বি, তো এ বি কোথায় আছে, এই যে এ বি স্কয়ার, মানে এইভাবে সাজাচ্ছি, a স্কয়ার বি স্কয়ার এইভাবে, মাইনাস এখানে প্লাস আছে 6a বি স্কয়ার, এরপর আমরা দেখব আমাদের এ বি স্কয়ার লেখা শেষ, এখন আমরা দেখি সি স্কয়ার কোথায় আছে, এই যে সি স্কয়ার কোথায় আছে আমাদের,
এ বি স্কোয়ার কিন্তু আরেকটা বাকি আছে, এটুকু লিখে ফেলি। 9 বি স্কোয়ার বাকি আছে একটা, বি স্কোয়ার লিখে ফেলি, সাথে সি আছে। আর এই যে দেখো এখানে কিন্তু সি স্কোয়ার আছে, তাহলে -27 বি সি স্কোয়ার। ওকে, এবার আমাদের বাকি রইল কি, এ বি সি কোথায় আছে খুঁজে বের করা। এই যে এ বি সি এখানে আছে, তাহলে -36 এ বি সি। এই হলো আমাদের অঙ্কটা, সাজানো কমপ্লিট। আশা করি সবাই বুঝতে পেরেছো। একটু বড় লাইনগুলো আরেকটু ছোট ছোট করে লিখলে এক লাইনে জায়গা হয়ে যেত, তো তোমরা চেষ্টা করবা খাতার এক লাইনে জায়গা করার, একটু ছোট ছোট করে লিখে, ঠিক আছে? এখন আমরা সরল করব। সরলের অঙ্কগুলো খুবই সহজ, তবে প্রথমত আমরা ধরে নিব। ধরি 7x প্লাস 3b ইকুয়াল a, আর 5x প্লাস 3b ইকুয়াল b। এই হলো আমাদের a আর b ধরা শেষ। এখন আমরা দেখতে পাচ্ছি b কিউবের আগে মাইনাস আছে, তার মানে আমরা বুঝতে পারলাম এখানে মাইনাসের সূত্রটাই কিন্তু হবে। তো আমরা বলতে পারি মাইনাসের সূত্রটা লিখে দিতে পারি। প্রদত্ত রাশি দিয়ে লিখবা অবশ্যই, প্রদত্ত রাশি। তাহলে a মাইনাস বি হোল কিউব। তো এখন আমরা মানটা বসিয়ে দিতে পারি। এই যে 7x প্লাস 3b মাইনাস 5x, যেহেতু এখানে মাইনাস আছে তাই ওই মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। আর মাইনাস থাকলে প্লাস হবে, আর প্লাস থাকলে মাইনাস হবে, তাহলে প্লাস আছে মাইনাস হয়ে যাচ্ছে। 3b হোল কিউব, এখানে প্লাসে মাইনাসে কাটা, আর যদি 7 থেকে 5 মাইনাস করো তাহলে 2 থাকে। 2x হোল কিউব দিব, 2 কে কিউব করলে হয় 8, আর 8 এর উপরে 8 তো দিয়ে দিলাম, এখন x এর উপরে কিউব ছিল, এই যে কিউব। শেষ, এই হলো আমাদের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছো। এই হলো আমাদের 2 নম্বরের, প্রথমটাকে এ ধরবো, দ্বিতীয়টাকে বি ধরবো, সেম আগের মতো। তাহলে ধরি এই এ প্লাস বি প্লাস সি ইকুয়াল এ, আর এ মাইনাস বি মাইনাস সি ইকুয়াল বি। তাহলে প্রদত্ত রাশি যেহেতু মাইনাস আছে বি কিউবের আগে, তাই আমাদের মাইনাসের সূত্রটাই হবে। তাহলে এ মাইনাস বি হোল কিউব, আর এখানে আমরা বলতে পারি এ প্লাস বি প্লাস সি, এখানে যেহেতু মাইনাস আছে তাই সবগুলো চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। এ প্লাস বি প্লাস সি হোল কিউব, শুধু এ কাটা যাচ্ছে আর কোনোটা কিন্তু কাটা যাচ্ছে না, তাই এখানে 2b প্লাস 2c। সরি, এখানে কিউব দিব। তাহলে এই 2টাকে যদি আমরা বাইরে বের করি তাহলে হয় 8, মানে দুইটার উপরে তো 2 আছে, তাহলে আমরা 2 কমন নিতে পারি। কমন নিয়ে তারপর বের করে দিব। যেমন সেকেন্ড ব্র্যাকেট 2 কে কিউব করলে হয় 8, সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার দরকার নাই। 8, আর এখানে বলতে পারি এ বি প্লাস সি হোল কিউব।
এই হলো আমাদের অ্যান্সার। এখন আমরা 3 নাম্বার অঙ্কটা করব, মানে সরলের 3 নাম্বার। তো শর্ত অনুযায়ী আমরা কি করব, প্রথমটাকে এ আর লাস্টের মানে যে পরবর্তী কিউব আছে ওইটাকে বি ধরবো। তাহলে ধরে নিই, দেখো এখানে পাওয়ার 6 আছে, তাহলে পাওয়ার 6 কে এই যে আমি একটু দেখাই, এখানে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার আর হোল কিউব যদি দেই, তাহলে দেখো 3 দুগুণে 6 আর 3 দুগুণে 6, মানে উপরে যদি পাওয়ার 6 দিই তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। তো এই নিয়মে আমরা কি করব, এম স্কোয়ারকে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এটাকে আমরা এ ধরবো, আর এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার এটাকে আমরা কি বি ধরবো। এখানে আগের সবগুলো যেই নিয়মে করেছি এই নিয়মে করা যায়, বাট এই নিয়মে করলে কি হচ্ছে, অঙ্কটা ওইভাবে তুমি সাজাইতে পারবে না বা উত্তরটা নিয়ে আসতে পারবে না। তাই আরেকটা নতুন নিয়মে করি। এ দেখো এখানে এ আর বি, তাহলে এ থেকে বি আমরা বলতে পারি যে এ বি হোল কিউব, তাই না? এ বি হোল কিউব আসে। তাহলে আমরা এখানে কিন্তু মাইনাস আছে, তাই আমরা মাইনাস করে দিই। তো এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, তো এটা আরেকটা কাজ করা যায়, এটাকে হোল স্কোয়ার দিতে পারি, হোল স্কোয়ার মাইনাস এম মাইনাস এন হোল স্কোয়ার। ঠিক আছে, এই যে সূত্রটা, এখানে যে সূত্রটা আমরা ইউজ করলাম, এটাকে কি এইভাবে লেখা যায় না, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এই সূত্রটা আসলে কি আসে, 4ab, 4a মানে হলো এম, বি মানে হলো এন। ঠিক আছে, এটা কিন্তু 4ab সূত্রটা আমি বসাইছি, এই যে 4ab, এটা যারা জানো না তারা লিখে নাও, এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস এ, আচ্ছা এখানে প্লাস হবে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এই হলো আমাদের সূত্রটা। তাহলে আমরা যদি মাইনাস করি এই মানটা পেয়ে যাই। তো আমাদের প্রদত্ত রাশি যে ছিল, এইটুকু একটু মুছে নিই, ওকে, বাকিটুকু আমরা এই পাশে করি। তো আমরা যে মাইনাসটা করেছিলাম, মাইনাসটা করে আমরা এই মানটা পেয়েছি। ঠিক আছে, মাইনাস মানে সূত্রের সাহায্যে মাইনাসটা করেছি। তাহলে আমাদের সূত্র অনুযায়ী আমি বলছিলাম যে যদি বি এর আগে মাইনাস থাকে তাই আমরা মাইনাসের সূত্রটা নিব। তাহলে এ মাইনাস বি হোল কিউব, তাই নয় কি? তো এখন আমরা এ মাইনাস বি এর করার পরে এই মানটা আমরা পেয়েছি, তাহলে মানটা বসিয়ে দিব। তাহলে এ মাইনাস বি এর মান হলো 4m n হোল কিউব। এখন 4 কে যদি কিউব করো তাহলে হবে 64, m এর উপরে কিউব n এর উপরে কিউব, m কিউব n কিউব। এই হলো আমাদের অ্যান্সার। যথেষ্ট সহজ নিয়মে করার চেষ্টা করেছি। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমরা এই সূত্রগুলা কোত্থেকে আসছে বা এই সূত্রগুলা কেমন একটু দেখে নিই। পেন নিয়ে নিই। এ কিউব যদি প্লাস হয় প্লাসের সূত্র, আর মাইনাস হলে মাইনাসের, আমি প্লাসেরটা আগে দেখাচ্ছি। বি কিউব, এই সূত্রটা আসে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই হলো আমাদের প্লাসের কিউবের সূত্র। আরেকটা হলো এ কিউব মাইনাস বি কিউব, এই সূত্রটা। এই যে কিউব মাইনাসের সূত্রটা, সেটা মাঝখানে একদম প্রথম দিকে মাইনাস হবে, মাইনাস, আর অ্যাকচুয়ালি
প্লাসের সূত্রটায় আমাদের এই জায়গাটায় মাইনাস হবে, এইখানে মাইনাস হবে, ওকে, ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই হলো আমাদের কাহিনী। তো আমরা এখানে যত জায়গায় প্রথমে প্লাস দেখব তাই প্লাসের সূত্রটা বসিয়ে দিব। তাহলে এই এক্সটা হলো এ আর ওয়াইটা হলো বি। তাহলে আমরা এখানে প্লাসের সূত্রটা ইউজ করতে পারবো, এক্স কিউব প্লাস ওয়াই কিউব। এখানে মাঝখানে প্লাস আছে প্লাস, এখানে দেখো প্রথমে প্লাস আছে তাই আমরা প্লাসের সূত্রটা ইউজ করব, এক্স সরি ওয়াই কিউব প্লাস জেড কিউব। এখানে কিন্তু আবারও মাঝখানে প্লাস আছে প্লাস, এখানে জেড কিউব আর প্লাস এক্স কিউব। তাহলে সবগুলো কিউব আমাদের বসানো হয়ে গেল। এবার আমরা প্লাস মাইনাস করি। এই যে এখানে একটা এক্স, এখানে একটা এক্স, তাহলে 2x কিউব, আর এখানে প্লাস 2y কিউব প্লাস 2z কিউব। তাহলে আমাদের প্লাস করা হয়ে গেল। এখন আমরা 2টা কমন নিয়ে নিতে পারি, তাহলে লিখতে পারি 2x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব। এই হলো আমাদের অ্যান্সার। তারপর আমরা আসি ও নাম্বারটা। ও নাম্বার প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি। ও নাম্বার প্রশ্নটা কিন্তু আগের অঙ্কগুলোর মতো আমরা করতে পারি। তাহলে এখানে আমরা দেখি, ধরে নিই, পেন নিয়ে নিই, তাহলে ধরি 2x প্লাস 3y মাইনাস 4z ইকুয়াল a, আর এই যে এইটুকু কিউব আছে সেকেন্ড, তাহলে এটাকে বি ধরব, 2x মাইনাস 3y প্লাস 4z ইকুয়াল বি। যেহেতু বি এর আগে প্লাস আছে তাই আমরা প্লাসের সূত্রটা ইউজ করব। প্রদত্ত রাশি দিয়ে দিব অবশ্যই, প্রদত্ত রাশি, তাহলে এ প্লাস বি হোল কিউব। এখন আমরা মান বসিয়ে দিব, তাহলে 2x প্লাস 3y মাইনাস 4z প্লাস 2x মাইনাস 3y প্লাস 4z হোল কিউব। এবার দেখি কাটাকুটি যায় কিনা। এখানে আমরা দেখতে পাচ্ছি 4z মাইনাসের 4z প্লাসের, 3y মাইনাসের 3y প্লাসের, শেষ। তাহলে এখানে 2 আর 2 প্লাস করলে হয় কত? 4। তাহলে 4 কে কিউব করে ফেলছিলাম, 4 আর এই যে x আর x প্লাস করলে হয় কি x, প্লাস তো করতেছি কিউব তো করতেছি না, তাহলে 4 কে কিউব করলে হয় 64 আর x কে কিউব করলে হয় x কিউব। এই হলো আমাদের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার আমরা 3 নাম্বার অঙ্কটা করব। এই যে আমাদের 3 নাম্বার অঙ্কটা মান কত, ঠিক আছে।
তো এখানে কিন্তু আমাদের দেওয়া আছে, এখানে মাইনাস হবে, এটা হবে না, a মাইনাস বি ইকুয়াল 5। তো আমাদের এখানে মান দেওয়া আছে, আমরা লিখে নিব যে দেওয়া আছে। দেওয়া আছে আমাদের a মাইনাস বি ইকুয়াল 5, a b ইকুয়াল 36। এবার আমরা লিখব প্রদত্ত রাশি। তাহলে প্রদত্ত রাশি হলো a কিউব মাইনাস বি কিউব। মনে রাখবা সবসময় যখন সৃজনশীল করবা তখন কিন্তু এই যে অনুসিদ্ধান্তের সূত্রগুলো এগুলো লিখতে হবে। মানে হলো a কিউব মাইনাস বি কিউবের একটা সূত্র আছে অনুসিদ্ধান্তের, সেটি হলো আমাদের a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। এই হলো আমাদের সূত্রটা। এই সূত্রটা আমরা এখানে ইউজ করব। এইটুকু মুছে দিই, এমনিতে জায়গা স্বল্পতা আছে। ওকে, তাহলে আমরা এই সূত্রটা ইউজ করব, a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। এবার শুধুমাত্র মান বসাবো, তাহলে 5 এর উপরে কিউব প্লাস 3ab এর মান হলো, এখানে ইন্টু আছে 36 আর a মাইনাস b এর মান হলো 5। এখন কি করব আমরা সেই অনুযায়ী, তাহলে 5 কে যদি কিউব করি তাহলে হয় 125, পাশে লিখে দিচ্ছি 125, এখানে প্লাস আছে প্লাস, এরপরে আবার 36 ইন্টু 3 ইন্টু 5 আসতেছে 540। তাহলে 540 দুইটা যদি প্লাস করি 540 প্লাস 125 665, 665। এই হলো আমাদের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছো। শুধুমাত্র সূত্রটা ইউজ করতে পারলেই কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে। ওকে, এবার আমরা 4 নাম্বার অঙ্কটা করব, মানে 4 নাম্বার অঙ্কটা। প্রথমত আমরা একটা কালার নিয়ে নিই, ব্ল্যাক কালার। প্রথমত আমরা দেওয়া আছে লিখে নিব, ওকে, দেওয়া আছে a কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু 513। আর এখানে কিন্তু আমাদের a মাইনাস বি ইকুয়াল 3 দেওয়া আছে, ঠিক আছে। তো আমাদের যা যা দেওয়া ছিল আমরা লিখে নিলাম। পরবর্তীতে আমরা প্রদত্ত রাশি দিতে পারি। যখন মান নির্ণয় করতে বলবে তখন কিন্তু প্রদত্ত রাশি দিতে হবে। প্রদত্ত রাশি আমাদের a b কত, তাই না? তো আমরা এইটুকু লিখে নিব, a কিউব মাইনাস বি কিউব
ইকুয়াল 513। এখন আমরা a কিউব মাইনাস b কিউবের সূত্রটা যদি লিখি, এই পাশটা ইউজ করতেছি, হ্যাঁ। তো এখানে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস সরি মাইনাস হবে মাইনাস বি, আর এইখানে কিন্তু মানটা দেওয়া আছে আমাদের 513। ওকে, এখন আমাদের a মাইনাস বি এর মানটা দেওয়া আছে না, এইটুকু বসিয়ে দিতে পারি। তো এই a মাইনাস বি এর মান হলো 3 উপরে কিউব প্লাস 3, a বির মান আমরা জানি না, a বি রেখে দিব, ইন্টু, আর এখানে এটার মান হলো 513। এখন 3 কে যদি কিউব করো তাহলে হয় 27। আর এখানে প্লাস আছে প্লাস, এখানে দেখো 3 ইন্টু করলে হয় 9 এ বি ইকুয়াল 513। এবার আমরা এই যে 27টাকে ওই পাশে নিয়ে যাব। তো 9ab জায়গায় থাকুক, আর এটাকে যদি আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে মাইনাস হবে, ডাইরেক্ট মাইনাসটা করে দিতে পারো। তাহলে 513 মাইনাস 27 ইকুয়াল 486। এবার আমরা 9টাকে ওই পাশে নিয়ে যাব, 9টাকে যদি ওই পাশে নিয়ে যাই 486 ডিভিশন হবে 9, এখানে আসে আমাদের 54। তাহলে এ, আচ্ছা, এ বি ইকুয়াল 54, এই হলো আমাদের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার আমরা 5 নাম্বার অঙ্কটা সমাধান করব। এখানে আমরা লিখে নিব দেওয়া আছে। সরি, আমাদের কি কি দেওয়া আছে? x ইকুয়াল 19, y ইকুয়াল 12, এটুকু আমাদের দেওয়া আছে। এখন আমরা প্রদত্ত রাশি লিখতে পারি। প্রদত্ত রাশি আমাদের 8x কিউব প্লাস 36 x স্কোয়ার y প্লাস 54 x y স্কোয়ার প্লাস 27 y কিউব। কিচ্ছু করার দরকার নেই, প্রথমটাকে a, লাস্টটাকে b ধরো। তাহলে আমাদের এটা a ভাঙতে হবে, অবশ্যই ভেঙে ধরবো, প্লাস এটা হলো b। 27কে ভাঙা যায়, দেখো এখানে লাস্টে বিজোড় সংখ্যা আছে, তাই সবসময় বিজোড় সংখ্যা দিয়ে ভাঙবা। বিজোড় সংখ্যা শুরু হয় 3 দিয়ে, তো 3 কে কিউব করলে দেখো 27 চলে আসবে। এভাবে যত বড় সংখ্যাই হোক না কেন, লাস্টের সংখ্যাটা দেখে নিবা, দেখে জোড় না বিজোড়, তাহলে বিজোড় সংখ্যা দিয়ে কিউব করা শুরু করবে, দেখবা যে অ্যান্সারটা মিলে গেছে। তাহলে এটা a, এটা b, মাঝখানে থাকে কি প্লাস 2 3a স্কোয়ার, a স্কোয়ার b মানে হলো 3y প্লাস এই যে 3a মানে 2x আর b স্কোয়ার মানে হলো 3y স্কোয়ার। এই হলো আমাদের সূত্র। তাহলে আমরা বসাইতে পারি 2x, এখানে যেহেতু প্লাস আছে তাই প্লাসের সূত্রটা হবে 3y হোল কিউব। এই হলো আমাদের সূত্র। তো আমরা মান বসিয়ে দিতে পারি। মান কত? 2, x এর মান হলো আমাদের 19 ইন্টু 19 প্লাস 3, y এর মান হলো আমাদের 12 ইন্টু 12 হোল কিউব। এবার আমরা শুধুমাত্র কি করব? ইন্টু করব আর প্লাস করব। তাহলে 19 ইন্টু 2 আমাদের আসে 38। এবার প্লাস
12 ইন্টু 3, 12 ইন্টু 3 আসে 36 কিউব। এবার আমরা প্লাস করব আর কিউব করব, তাহলে 38 প্লাস 36, আর এটাকে যদি কিউব করি ইন্টু আবার 4, এত বড় সংখ্যা আসে? এত বড় সংখ্যা আসার তো কথা না। আরেকবার একটু করে নিই, দেখি অঙ্কটা কি ঠিক আছে। ও সরি, এখানে কিন্তু মাইনাস হবে। যেখানে মাইনাসটা না বসানোর কারণে অঙ্কটাই কেমন, এত বড় সংখ্যা তো আসার কথা না। এখানে 12 এর আগে মাইনাস আছে, তাই মাইনাস দিয়ে দিব। এই যে এখানে তাহলে ইন্টু হবে ঠিকই, কিন্তু এখানে মাইনাস থাকার কারণে এই যে 12 এর আগে মাইনাস হবে ইন্টু, আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। তো এটা একটু ঠিক করে নিই। এই যে মাইনাস, তাহলে আমরা কি করব, ফার্স্টে মাইনাস করব, তাহলে আমরা 38 মাইনাস 36 2 আসে। তাহলে 2 কে কিউব করো, তাহলে 8 হবে। এই হলো আমাদের অ্যান্সার। আশা করি সবগুলো অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। আর যদি কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।